তো এই তো আমরা খেতে বসে গেলাম। এই হচ্ছে ধনিয়া পাতার ভর্তা আর এই হচ্ছে মাছ। ওয়াও! কি সুন্দর ফ্লেভার যে বের হইছে। আজকে আমাদের খাবার হচ্ছে ভুনা খিচুড়ি আর হচ্ছে বড় পোয়া মাছ ভুনা আর ধনিয়া পাতা ভর্তা। আর আজকের ওয়েদারটা হঠাৎ করে এই বৃষ্টি, বৃষ্টি হয়ে গেল। এত ভাল লাগ মজা, ডিলিশিয়াস। আমার হাসব্যান্ডের পছন্দ হইছে। যেমন খাইতে চাইছে তেমনই রান্না করতে পারছি আলহামদুলিল্লাহ। তো আমি একটু ভর্তাটা খেয়ে দেখি আগে। কারণ ভর্তাটা অনেক মজা হইছে। ঝরঝরা মানে নরমের মধ্যে ঝরঝরা হইছে। আমি যেমনটা চাইছিলাম আরকি। ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিব একটু পেঁয়াজ বেরেস্তা। বাস এখন ঢেকে দিলাম। ডিম ছিল, মাছের ডিম দিয়ে দিছি। এটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিছি। আর এখন দিয়ে দিব একটু পেঁয়াজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদার দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর এই তো বাজার সদাই দিয়ে ব্লগটা শুরু করলাম। তো এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও। রায়নের বাবা বাজার করছে, তো সেগুলা থেকে শুরু করছি সকালবেলার ভিডিওই। তো আজকে আপনাদের সাথে দারুণ একটা রেসিপিও শেয়ার করব। তো অনেক মজার একটা রেসিপি। রায়নের বাবার খুব পছন্দের একটা খাবার। অনেকদিন পর সে আবদার করলো তার পছন্দের খাবারটা রান্না করার জন্য। তো আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগবে আশা করি। অনেকে আমার রান্নাবান্না দেখতে চান, তাদের উদ্দেশ্যেই আর কি রান্নাবান্নার কিছু রান্না ভিডিও করব। আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে ইলিশ মাছের জন্য পাঠাইছিলাম, রায়না বাবার ইলিশ মাছ পাইলো না। ইলিশ মাছ পাইলে ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করলে অনেক মজা লাগে। আর এখানে কি আছে দেখে, বেশি কিছু না, মাছ আনাইছি 2 রকমের আর কয়েক পদের সবজি। ঈদের পর আর কি বাজার করাইলাম ফার্স্ট ঈদের। এতদিন তো কোরবানি মাংস খাইলাম, ফ্রিজে আগের কিছু মাছ ছিল ওইটা খেলাম। তো এবার এখন আবার বাজার করাইলাম। এই যে দুন্দুলটা আমার কাছে খুব ভাল লাগে, যে কোনো মাছ দিয়ে রান্না করলে খুব মজা লাগে। আর এখানে আছে ধনিয়া পাতা অনেকগুলা ধনিয়া পাতা এনেবো, থাকবো এতদিন, এদিন নষ্ট হয়ে যাব। ধনিয়া পাতা বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। দেখি ডিপে রেখে দিই মনে। আর লাউ শাক তো আমার খুবই প্রিয় শাক। আজকে অবশ্য কোনো শাক টাক কিছুই রান্না হবে না। দেখি আজকে একটা ধনিয়া পাতা ভর্তাও বানাবো। আর আসলে বেশি আইটেম করলে ভাত বেশি খাওয়া পড়ে, এজন্য আমার মানে কোনো আইটেমই করতে ইচ্ছা করে না। এই মজার আইটেম হইলে তো আরো বেশি ভাত খাওয়া পড়ে। তো এই সবজি বাজার আর মাছ কি আনছে সেটা দেখাই। মাছ অবশ্য ফ্রিজে রেখে দিছি, মাছ ঢুকায় রাখছি আর কি, কারণ নরম হয়ে যাবে, তো ভিডিও করতে আর খেয়াল নাই। এই যে পোয়া মাছ, এগুলা মানে অনেক বড় বড় পোয়া মাছ পাইছে রায়নাব্বু। তো 4টা পোয়া মাছ আনছে। আর ই মাছ আনছে, কোরাল মাছ রেখে দিছি ফ্রিজে। তো আজকে এটা রান্না করব, লবণ দিয়ে ভিজায় রাখছি আমি। আর এই যে মাছের ডিম হইছে, পেঁয়াজ কাইটে রাখছি। তো এগুলা আজকে একটা আইটেমই রান্না করব, আর বেশি কিছু রান্না করব না। কারণ রায়নের বাবা পোয়া মাছ দিয়ে ভুনা খিচুড়ি দিয়ে খাবে, তার এটা খুব পছন্দের খাবার। তো বলতেছে যে ভুনা খিচুড়ি রান্না করতে, এর জন্য শাক টাক আর কিছু রান্না করা হবে না, এটা রান্না করব। আর ভুনা খিচুড়ি রান্না করবো, আর ফ্রিজে মুরগির মাংস রান্না করা আছে। তো এই আর কি, মানে মোটামুটি ভালো লাগে, অত একটা যে প্রিয় তেমন কেউ না। যে আনছে তাক ভাবলাম যে কারণ একটু খাই, এটা নাকি অনেক পুষ্টিকর একটা খাবার। এই হচ্ছে ডুরিয়ান, মালয়েশিয়ার বিখ্যাত খাবার, আর এটা খুবই দামি ফল। মালয়েশিয়ার সবচেয়ে দামি ফল হচ্ছে এই যে ডুরিয়ান। একটা একটা ফলের দাম বাংলাদেশের টাকায় 1,000 টাকার উপরে। একটা ডুরিয়ানের দাম। তো ভিতরে 3টা বা এরকম, এই যে এরকম 3টা বা 4টা কোয়া হয়। তারপর তেমন মাংস থাকে না, অনেকগুলোর মধ্যে একটু মাংস থাকে পরে, অনেকগুলা মাংস থাকে না। মানে এই তো বারান্দায় আসলাম, বারান্দায় আসার কারণ পেঁয়াজ গুলা করবো, ভাজবো। আর আজকে আনছে রাইনাপু, তো পেঁয়াজের ভিতরে ময়লা থাকে,
ময়লা না কি বলি, পচা টচা থাকে দু একটা, ওগুলি আর কি ফালাই দিতে হবে, সুন্দর করে তাকে রেখে আর কি রাখবো। আর হচ্ছে আলু আছে, আর এই যে দুনিয়ান একটা তো কেটে খাইলো, আর এটা হচ্ছে দুইটা আছে, দুই দিনে দুইটা খাবে। রায়ান আর রায়ানের বাবা দুনিয়ান অনেক পছন্দ করে, রায়ান অনেকদিন ধরে খেতে চাচ্ছিল, তো এই জন্য নিয়ে আসছে। আর চলে আসলাম রান্না বান্নার কাজে। তো এই তো মাছটা তো আমি ধুয়ে টুয়ে হচ্ছে লবণ হলুদ আর হচ্ছে মরিচ, সামান্য পরিমাণ মরিচ দিয়ে মেখে রাখছিলাম, কারণ পোয়া মাছের ভিতরে না আবার সহজে কিন্তু লবণ ঢোকে না। তো এই মাছটা যদি একটু লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রাখা যায় তাহলে মাছটার ভিতরে লবণ ঢোকে আর খেতেও মজা লাগে। আর এটা তো খুব নরম মাছ, বেশিক্ষণ মানে আপনি যে বেশিক্ষণ রান্না করবেন ওটাও করা যায় না, নরম মাছ বেশিক্ষণ জাল দিলে ভেঙেও যায়। তো এখানে আমি হচ্ছে পোয়া মাছের দু পেঁয়াজিটা করব, যেটা রায়নের বাবা খুবই পছন্দ করে আমার হাতের। তো এই যে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিছি আর সাথে দিছি হচ্ছে তেজপাতা। তো এটা একটু ব্রাউন করে, হালকা ব্রাউন করে ভেজে নেব। আর সাধারণত আমরা যেসব মশলা দেই রান্না বান্নায় সেগুলাই আর কি, আদা রসুনের পেস্ট, তারপর হচ্ছে সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, হলুদ মরিচ, এগুলা। তো এখানে আমি আবার অবশ্য একটা স্পেশাল একটা কিছু দিব, যেটা দিলে এই পোয়া মাছের দুপি যেটা এত মজা হয়, কি বলবো, অনেক মজা হয়। তো সেটা কি একটু পরে আপনারা দেখতে পারবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়া। আসলে আমি এটা রিয়েল ভয়েসটা রাখতে চাচ্ছিলাম, রান্না বান্না রিয়েল ভয়েসটা থাকলে কিন্তু শুনতেও ভালো লাগে। তো দেখলাম যে সাউন্ডটা কেন জানি হঠাৎ করে মানে ডিস্টার্ব দিচ্ছে, সাউন্ড কথাটা স্পষ্ট আসতেছে না। তো মোবাইলে হয়তো সমস্যা হয়েছে যখন ভিডিও করছি, যেহেতু এটা কয়েকদিন আগের ভিডিও। তো বেশ কিছু ভিডিও আবার জমে আছে, তো এগুলো আস্তে আস্তে দেই, তারপরে হচ্ছে প্রতিদিনের ভিডিও আবার প্রতিদিন দিব। তো মশলাটা হচ্ছে ভালো মতো কষায় নিব, পানি দিয়ে দিলাম, হলুদ মরিচ যার যার অনুপাতে দিবেন, যে যেমন খান। কেউ হয়তো মরিচ বেশি খায়, কেউ হলুদ বেশি খায়, তো আমি হচ্ছে সবসময় হলুদটা কম খাই। তো এখন হচ্ছে এই যে স্পেশাল যেটা জিনিস সেটা হচ্ছে এই যে টমেটোর সস, এটা দিলে এত মজা হয়, মানে এটা পরিমাণে বেশি দেওয়া যাবে না, মাছ বুঝে। তো আমি তো 1 চামচের মতো, 1 চামচের আন্দাজ দিয়ে দিলাম, হালকা অল্প একটু। এটা একটা সুন্দর একটা ঝোলটা মানে এত সুন্দর একটা হয়, হালকা টক হালকা মানে ঝাল, মানে ব্যালেন্সটা খুব সুন্দর আসে। তো এটা ভালো লাগে আমার কাছে। আমি অবশ্য সামুদ্রিক কোনো মাছ রান্না করলে এই সসটা ব্যবহার করি। আর এই তো বাইরের ওয়েদারটা দেখাচ্ছিলাম, আমি রান্না করতেছি আর বাইরের ওয়েদারটা দেখতেছিলাম যে অনেক সুন্দর, ওয়েদারটাও খুব সুন্দর, মানে বেশি রোদ ওঠে নাই। এই তো রান্নাটা শেষ করি, এটা ভালো করে মশলাটা কষাই নিই। মশলাটা কষানো হওয়ার পর পানি দিয়ে দিলাম, তো এখন মাছগুলো দিয়ে দিব। পানিটা বলকে চলে আসছে, মাছটা তো ভালো করে ভেজে নিচ্ছি, একদম কড়া করে ভাজছি। ডিম ছিল, মাছের ডিম দিয়ে দিচ্ছি। মাছের ডিম না হলে মাছটা আরো বেশি মানে মজা লাগতো। তো মাছটা তো বরক আসছে, তো এখন হচ্ছে ঢাকনাটা উঠিয়ে এখন আমি হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিলাম নামানোর কিছুক্ষণ আগে, সামান্য পরিমাণ জিরার গুঁড়া। আর এখানে মানে আমাদের আমরা যে শাক বাটাটা খাই ওইটা থাকলে আমি অবশ্যই শাক বাটাটা দিতাম, শাক বাটা দিলে কিন্তু অনেক মজা হয়। তো সাথে আবার একটু টমেটো দিয়ে দিলাম, কেটে দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর শেষমেশ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, পুরা তরকারির টেস্টটাই অন্যরকম হয়ে যাবে পেঁয়াজ বেরেস্তা দিলে, মানে এটার স্বাদটাই বেড়ে যাবে। আর হচ্ছে আমি এই যে মুগ ডাল ভিজায় রাখছি, পোলার চালটা ধুয়ে নিচ্ছি, যেহেতু রায়নের বাবা পোলার চালে ভুনা খিচুড়ি খাবে, তার এটা খুব পছন্দের খাবার, অনেক দিন পরই রান্না করলাম এই খাবারটা। তো এই আর কি। তো চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই তো ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে।
তো ভালো করে চালটা ধুয়ে তারপর হচ্ছে আমি কিছুক্ষণ ভিজায় রাখবো। আর মুগ ডালটা আমি আলাদা একটু গরম পানি দিয়ে ভিজায় রাখছি। আর এখানে তো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। যা যা ভুনা খিচুড়ি রাঁধতে যা যা লাগে আর কি। প্রথমে তো পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর হচ্ছে গরম মশলা দিয়েছি, তারপরে আদা রসুন বাটা, হলুদ, সামান্য পরিমাণ মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলা দিয়ে ভালো মতো এটা আর কি মশলাটা কষিয়ে নিব। এখন এই যে দিয়ে দিলাম চাল, আর ডাল দিয়ে দিলাম। এখন হচ্ছে চাল ডালটা একটু ভালো করে কষাবো। ভালোভাবে কষানো হোক। আর এই চুলায় এটা বসাই দিয়ে দেবো। ধনিয়া পাতার ভর্তাটা করবো এখন। চুলায় হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন ভেজে নিচ্ছি। ধনিয়া পাতার ভর্তাটা করবো, শুকনা মরিচ দিব না, এই জন্য বেশি করে কাঁচামরিচ দিচ্ছি। এটা ভাজা হলে তারপরে হচ্ছে ধনিয়া পাতাটা দিয়ে দিব। আর এই চুলায় তো ভালো করে চালটা কষানো হচ্ছে, ভালো করে একটু কষাই নিই, তারপর হচ্ছে পানি দিয়ে দমে দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম। এখন একটু দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। ভুনা খিচুড়িতে কিন্তু একটু দুধ দিলে খুবই মজা হয়, মানে খেতে টেস্ট হয়। গুঁড়া দুধ না থাকলে এমনি গরুর দুধ যদি থাকে ঘন, সেটাও দিয়ে দিতে পারেন, মানে পানি একটু কম দিয়ে। যেহেতু আমি গুঁড়া দুধ দিলাম সেজন্য পানি কম দিয়ে নিই, পানি ঠিক মতো দিয়েছি, যেমন যতটুকু চাল দিয়েছি তার ডাবল পানি দিয়েছি। তো এখন বলকটা আসলে দমে পানিটা একটু শুকায় আসলে দমে বসাই দিব। আমার রান্না আসলে অনেকে দেখতে চান, তাই আর কি একটু দেখাই মাঝে মধ্যে। অনেকেই বলেন যে আপু রান্না দেখাবেন, আপনি কিভাবে রান্না করেন। আমার রান্না অনেকে পছন্দ করে, তো ভাবলাম যে আমি যেভাবে রান্না করি সেভাবেই দেখাই। আর এটা একটু ভাজা হবে। এখানে আমি সরিষার তেল দিচ্ছি ভর্তার, এই যে পেঁয়াজ আর রসুন এটা ভাজার জন্য সরিষার তেল দিলাম। তো এই তো ভুনা খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। এই যে সুন্দর হয়েছে একদম, মানে বেশি শক্ত না বেশি নরমও না, সুন্দর ঝরঝরা, মানে নরমের মধ্যে ঝরঝরা হয়েছে, আমি যেমনটা চাইছিলাম আর কি। খিচুড়ি একটু মানে একদম ঝরঝরা না হয়ে একটু নরম নরম হলে কিন্তু ভালো লাগে। তো এখন জাস্ট আমি ঘি দিয়ে দিব। ওই যে ঘি নামানোর আগে একটু ঘি দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার হয়। ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিব একটু পেঁয়াজ বেরেস্তা, বাস। তারপর জালটা বন্ধ করে ঢেকে রাখবো। হয়ে গেছে। ভালো একটু পেঁয়াজ বেরেস্তা দিব। বাস এখন হচ্ছে ঢেকে দিলাম, হয়ে গেছে। কিন্তু জালটা বন্ধ করে দিলাম। এটা এভাবে কতক্ষণ থাকবে? 10 মিনিট। এখন তো আর খাবো না, খাবার আগ পর্যন্ত ঢাকনাই থাকবে। তারপরে খাবারের আগে একটু নাড়াচাড়া দিলে পুরা এটার মধ্যে ঘ্রাণটা চলে যাবে। আর এই যে ভর্তাটা, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে লাস্টে এখন ব্লান্ডারে ফিটে নিব। ভর্তাটা আসলে ধনিয়া পাতার এই ভর্তাটা এভাবে করলে অনেক মজা লাগে। তো এই তো আমরা হচ্ছে খেতে বসে গেলাম। এই হচ্ছে ধনিয়া পাতার ভর্তা, আর এই হচ্ছে মাছ, 3টা টুকরা, কিন্তু 3 পিস, একদম পুরা বাটিটা ভরে গেছে, বড় মাছ যে। তোমার থালের পানিটা ফালাও রেনেবো। আর এই হচ্ছে একদম, ওয়াও কি সুন্দর ফ্লেভার যে বের হয়েছে। আজকে আমাদের খাবার হচ্ছে ভুনা খিচুড়ি, আর হচ্ছে বড় পোয়া মাছ ভুনা, আর ধনিয়া পাতা ভর্তা। আর আজকের ওয়েদারটা হঠাৎ করে এই বৃষ্টি বৃষ্টি হয়ে গেল, এত ভাল লাগতেছে। খিচুড়ি রান্না করছি, তারপরে বৃষ্টি, সেই একটা ব্যাপার। আইয়ান তোমার প্লেটটা দাও।
রায়ান একটু মাছ উঠে দাও। রায়ান ভর্তা খাবা? হ্যাঁ। তো ফ্রিজে চিকেনও ছিল, তো চিকেন আর কেউ খাবে না, সেজন্য আর নামাইলাম না। রায়হান লেস খাবে? ও মাই হ্যাঁ, গড, ওরে লেসটাই দাও, ও লেস পছন্দ করে রায়ান। একটা এগও ও রায়ানের এগ দিও, যেটি মাছের ডিম। এই যে কত বড়! অনেক বড় মাছের ডিমটা। আর ভর্তা নিবা ভর্তা? না। এটাই আর শসা। আছে হচ্ছে সালাদ। এ হচ্ছে আমাদের আজকের মজাদার খাবার। রায়ানের বাবার পছন্দের খাবার, অনেকদিন পর রান্না করলাম, আজকে খেতে চাইছে, তাই আর কি রান্না করছি। এটা রান্নার কোনো প্ল্যানই ছিল না, কারণ বড় এই মাছ কি জানি বলে, বড় পোয়া মাছ সহজে পাওয়া যায় না, সবসময় ছোটটা পাই, বড়টা সহজে পাই না। তো রায়ানের বাবা বড় পোয়া মাছটা এভাবে ভুনা করে আর হচ্ছে ভুনা খিচুড়ি দিয়ে খেতে খুব পছন্দ করে। তোমার হাত খেয়ে জানাও কেমন হয়েছে। ভর্তা নিও, আমি আগে ফার্স্টে ভর্তা দিয়ে খাই। ডিলিশিয়াস। ডিলিশিয়াস। মাছটা অনেক মজা। মজা। মাছটা অনেক ফ্রেশ আর মজা। মজা। ডিলিশিয়াস। যেমন খাইতে চাইছিলাম ওইরকম। যাক, আমার হাজবেন্ডের পছন্দ হয়েছে, যেমন খাইতে চাইছে তেমনই রান্না করতে পারছি আলহামদুলিল্লাহ। তো আমি একটু ভর্তা দেখিয়ে দেখি আগে, কারণ ভর্তাটা অনেক মজা হয়েছে। ভর্তাটাও দারুণ হয়েছে, ধনিয়া পাতার ভর্তাটা। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি, পরে আপনাদের সাথে আবার কথা হবে। এখনকার মতো আল্লাহ হাফেজ। রায়ান আল্লাহ হাফেজ দাও।